তাহলে আপনার যেই কম্পিউটার আপনার বাসার রাউটারের সাথে সংযুক্ত। এখন এই রাউটার কোনো না কোনো তো হচ্ছে আইএসপি আপনাকে প্রোভাইড করছে, তাই না? আইএসপি বলতে বোঝাচ্ছি ওই যে ইন্টারনেটের যেই হচ্ছে আপনার কোম্পানিগুলো এলাকায় থাকে বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো থাকে, আপনাদের ওদিকেও থাকার কথা। ইয়েস। আমাদের এদিকে জিরো নেট, তারপরে হচ্ছে টপ নেটওয়ার্ক, আপনাদের এখানেও আছে, তাই না? তাহলে সেই আইএসপির যে অফিস, সেই অফিস থেকে একটা লাইন আসলো, এই লাইন আপনার বাসার রাউটারের সাথে সংযুক্ত, তাই না? এই অফিস থেকে আরো লাইন কিন্তু অন্যান্য বাসার সাথে সংযুক্ত। এখন এই আইএসপি তে লাইন কোথা থেকে আসলো? আইএসপি নিশ্চয়ই হচ্ছে কি কারো না কারো কাছ থেকে এই সংযোগ নিয়েছে। তারা কার কাছ থেকে নিল? ফর এক্সাম্পল বিটিসিএল এর কাছ থেকে নিল। ওকে, বিটিসিএল এর কাছ থেকে নিল। বিটিসিএল এর অফিস ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, তাই না? তাহলে তাদের যেই কানেকশন, তারা চট্টগ্রামের বিটিসিএল এর কাছ থেকে নিল। এখন বিটিসিএল কি করতেছে? বিটিসিএল এর লাইন কোথা থেকে আসলো চিন্তা করেন। বিটিসিএল এর লাইন কক্সেস বাজারে চলে গেল। কক্সেস বাজারে আমাদের সাব স্টেশন আছে। সেই কক্সেস বাজার থেকে সমুদ্রের নিচে দিয়ে সাবমেরিন কেবল গেল। সেই সাবমেরিন কেবলের সাথে ইন্ডিয়া কানেক্টেড, পাকিস্তান কানেক্টেড। এভাবে সে ইউরোপে ঢুকলো, মিডল ইস্ট ঢুকলো, মিডল ইস্টে সে দুবাই কানেক্টেড, সৌদি কানেক্টেড। তারপর সেই সাবমেরিন কেবল হচ্ছে কি কোথায় চলে গেল? সেই সাবমেরিন কেবল ঢুকে গেল হচ্ছে ইউরোপে। ইউরোপে স্পেন কানেক্টেড, পর্তুগাল কানেক্টেড। তারপর সেখান থেকে আবার গভীর সমুদ্রের নিচে দিয়ে সাবমেরিন কেবল চলে গেল সরাসরি আমেরিকায়। আমেরিকায় সাবমেরিন কেবল ঢোকার পরে ঠিক একইভাবে তাদের বেইজ স্টেশন থেকে তাদের যেই হচ্ছে কোম্পানি, সেখান থেকে ধরেন হচ্ছে টেক্সাসের শহর, টেক্সাসের শহর থেকে আপনার বন্ধুর বাসায় মেসেজ চলে গেল। এতটুকু পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার। তাহলে আমি আপনাদেরকে কোশ্চেন করতেছি। আচ্ছা, মেসেঞ্জারে মেসেজ দেওয়ার সাথে সাথেই চলে যায়, কিন্তু হাজার হাজার মাইল মাইল পথ তাকে পাড়ি দিতে হয়। তাহলে একেবারে হচ্ছে সেকেন্ডও লাগে না। এই হাজার হাজার মাইল পথ কিভাবে পাড়ি হয় আপনার মেসেজগুলো, আপনার ডাটাগুলো? আলোর গতিতে। উম আর কেউ? স্যার অপটিক্যাল ফাইবারের লাইট স্পিডে যাচ্ছে না। ওকে, আর কেউ? ডাটা এক্সচেঞ্জ করে। ডাটা এক্সচেঞ্জ করে? আর নতুন কিছু? স্যার রিসোর্স শেয়ার করে। রিসোর্স শেয়ার করে? আর কেউ? ওকে, ফাইন। যদি আপনার ডাটাটা এভাবেই যায়, সাবমেরিন কেবলের মধ্য দিয়েই যায়, তাহলে এই যে কেবলগুলা, এই কেবলগুলা হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবার কেবল। ওকে, এবং আপনারা জানেন যে অপটিক্যাল ফাইবার কেবলে আমরা আলোর গতিবেগে ডাটা ট্রান্সফার করতে পারি। আলোর গতিবেগে কেন? কারণ অপটিক্যাল ফাইবারে ডাটা ট্রান্সফারের মিডিয়াম হচ্ছে আমাদের লাইট। আমরা লাইটের মাধ্যমে ডাটা ট্রান্সফার করি, তাই না? লাইট। আর লাইটের মধ্য দিয়ে যদি আমরা ডাটা ট্রান্সফার করি, তাহলে লাইটের স্পিড যা, সেই গতিতে আমরা ডাটা ট্রান্সফার করতে পারবো। পৃথিবীতে সবচেয়ে গতিশীল বস্তু হচ্ছে এখন পর্যন্ত আমাদের লাইট। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? চিন্তা করা যায় পার সেকেন্ডে সে কি পরিমাণ মিটার দূরত্ব অতিক্রম করতেছে। আচ্ছা, যদি এটা কি হয়, স্যাটেলাইট কমিউনিকেশন হয়। হুম,
ডাটা কিন্তু সবসময় এরকম সাবমেরিন কেবলের মধ্য দিয়েই যায় না। যেমন, আমি মুছে দেই, এই পর্যন্ত কারো কোশ্চেন থাকার কথা না। ওকে, যেমন ধরেন এই হচ্ছে স্যাটেলাইট, এই হচ্ছে আমাদের স্যাটেলাইট। আহ আপনার বাসায় হচ্ছে কি আছে, স্যাটেলাইট ফোন আছে। প্রথমে আপনার ফোন থেকে সিগন্যাল গ্রাউন্ড স্টেশনে যাবে বা বেজ স্টেশন যাবে। আমাদের বাংলাদেশেও একটা হচ্ছে, আমাদের যে স্যাটেলাইট আছে সেই স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন হচ্ছে গাজীপুরে অবস্থিত। ঠিক আছে, তারপরে আপনার মেসেজ বেজ স্টেশন থেকে স্যাটেলাইটে চলে যাবে। তারপরে স্যাটেলাইট কি করবে, এই স্যাটেলাইট ধরেন যেই দেশে আপনার ডাটা পাঠাইতে হবে সেই দেশের বেজ স্টেশনে কমিউনিকেট করবে। তারপর সেই বেজ স্টেশন থেকে হচ্ছে কি আপনার বন্ধুর বা আপনি যার সাথে কথা বলতে চাচ্ছেন তার স্যাটেলাইট ফোনে চলে যাবে। এখন লক্ষ্য করেন, এই যে বেজ স্টেশন টু স্যাটেলাইট ফোন, এইখানকার মিডিয়াম, মিডিয়াম বলতে আমি কি বুঝাচ্ছি, আপনাদের কি মনে হয় মিডিয়াম কি জিনিস? আপনারা ডাটা কমিউনিকেশন কিন্তু পড়ে আসছেন। মাধ্যম। হুম, স্যার স্যার রেডিও ওয়েভ। যাদের বলেন। স্যার রেডিও ওয়েভ। রেডিও, আর কেউ? মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম। আপনি ধরেন সরাসরি কথা বলতে পারেন আপনার বন্ধুর সাথে, তাই না? কিংবা ইয়েস স্যার। ফোনে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, তাই তো? তাহলে এগুলো হচ্ছে মাধ্যম। কিন্তু যখন দুইটা ডিভাইস একে অপরের সাথে কমিউনিকেট করবে, ধরেন এই একটা কম্পিউটার, এই একটা কম্পিউটার, কমিউনিকেশনের জন্য তাদের কি সরাসরি কেবল দ্বারা তারা সংযুক্ত, নাকি ওয়্যারলেসলি তারা কমিউনিকেট করতেছে? মিডিয়াম মূলত দুই রকম কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে, একটা হচ্ছে কি তার যুক্ত, আরেকটা হচ্ছে কি তার বিহীন। তার বিহীন যে মিডিয়াম সেটা আপনারা বলতেছিলেন যে রেডিও কমিউনিকেশন, তাই না? ইনফ্রারেড কমিউনিকেশন আছে, তারপরে মাইক্রোওয়েভ কমিউনিকেশন আছে, তাই না? রেডিও ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেশন করা সম্ভব। ওকে, আর তার যুক্ত কোনটা? ওই যে আপনার বাসার রাউটারের সাথে কানেক্টেড তার, এখানে অপটিক্যাল ফাইবার কেবল আছে, টুইস্টেড পেয়ার কেবল আছে, কোএক্সিয়াল কেবল আছে। ওকে, তাহলে লক্ষ্য করেন, ধরেন এই যে বেজ স্টেশন, আপনার স্যাটেলাইট ফোন থেকে এই বেজ স্টেশনের মিডিয়াম হচ্ছে কি অপটিক্যাল ফাইবার, তাহলে এখানে কি আলোর বেগে কমিউনিকেশন হবে। কিন্তু আবার স্যাটেলাইট টু বেজ স্টেশনের যে মিডিয়াম, এটা কি বাতাস না? ইয়েস। হুম, তাহলে এখানে মিডিয়াম কি, এখানে মিডিয়াম হচ্ছে আমাদের বাতাস। এখানে হচ্ছে মাইক্রোওয়েভ কমিউনিকেশন হবে। ঠিক আছে, তাহলে এই স্যাটেলাইট টু বেজ স্টেশন যখন মাইক্রোওয়েভ কমিউনিকেশন, আলোর চেয়ে কম গতিতে তারা ডাটা ট্রান্সফার করতে পারবে। কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। তাহলে এখন কি আপনারা আনসার দিতে পারেন কিনা, এই যে কম্পিউটার নেটওয়ার্ক বলতে আসলে কি বুঝি? কিছু কি আপনাদের ধারণায় আসছে? হুম, ওকে ফাইন। তাহলে লক্ষ্য করেন তো, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে সাবমেরিন কেবল দিয়ে একটা উদাহরণ দিছিলাম। এই যে আপনার ফোন বা ল্যাপটপ আপনার বন্ধুর ফোন বা ল্যাপটপের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড, এই কানেকশনের কারণেই তো ডাটা ট্রান্সফার সম্ভব হচ্ছে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, বা এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে এক্সাম্পল দিলাম, স্যাটেলাইটের মাধ্যমে দুইটা ডিভাইস কানেক্টেড,
এই কানেকশনের মাধ্যমেই কিন্তু আমাদের ডাটা ট্রান্সফার সম্ভব হচ্ছে। নাহলে ডাটা কোথায় যেত বলেন? কোথাও যেত না, হারিয়ে যেত ডাটা, তাই না? তাহলে এই যে কানেকশন, এই কানেকশনটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে কি? নেটওয়ার্ক মানে জাল, তাই না? তাহলে কম্পিউটারের জাল। জাল আসলে কেন? জাল আমরা ওই কানেকশনকে বোঝানোর জন্যই বলি। তাহলে কম্পিউটার টু কম্পিউটারের যে কানেকশন সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। শুধু কানেকশন থাকলেই কিন্তু হবে না। এই কানেকশনের মূল উদ্দেশ্য কি? ডাটা ট্রান্সফার করা। তাহলে কম্পিউটার থেকে কম্পিউটারের কানেকশনের মাধ্যমে আমরা যদি হচ্ছে ডাটা ট্রান্সফার করতে পারি, তাহলে সেটাকে আমরা কি বলবো? কম্পিউটার নেটওয়ার্ক বলবো। ওকে। Yes, sir. আচ্ছা, একটা মিনিট, একটা মিনিট, একটু হোল্ড করেন। ওকে, এখন আপনাদের কাজ, আহ আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে ঢুকাই দিব। এখানে আপনারা 20 জন আছেন, 5 জন 5 জন করে র্যান্ডমলি আপনাদের কি করব? ব্রেকআউট রুমে ঢুকাই দিব। আপনারা হচ্ছে এই 5 জন ডিসকাস করবেন। প্রত্যেক গ্রুপে কি করবেন? 5 জন 5 জন করে ডিসকাস করবেন। আপনারা কি আসলে ডিসকাস করবেন? আপনারা ডিসকাস করবেন যে কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা। যদি কম্পিউটার নেটওয়ার্ক না থাকতো তাহলে কি হইতো? ওকে, এই সুবিধা নিয়ে আপনারা হচ্ছে ডিসকাস করবেন। ওকে, রেডি আপনারা? Yes, sir. ওকে, আমি আপনাদেরকে গ্রুপে ঢুকাই দিচ্ছি, এবং হচ্ছে কি মার্কস আছে কিন্তু। আচ্ছা দাঁড়ান, আমি 4টা রুম ক্রিয়েট করি। উম, আচ্ছা, 65 আসো? আরাফ? জি স্যার। 127 কে? তোমরা কিন্তু আমাকে হালকা ভাবে নিও না। এই যে গ্রুপে ঢুকাই দিব, ডিসকাস করতে হবে, আমাকে প্রত্যেকে অ্যান্সার দিতে হবে। যদি না দাও, ওই 10 মার্কস থেকে কমে আসবে মার্কস। ওকে, মাইন্ড ইট। হ্যালো, ভয়েস আছে? ডিসকাস কর, আমরা বলে ডিসকাস করছেন।
সুবিধা অসুবিধা ডিসকাস কর। এটা কি তিনজন না? হ্যাঁ, স্যারে বলছিল সুবিধা আমি একটা রিসোর্স শেয়ারিং একটা সুবিধা। কিছু শেয়ারিং আছে, ফাইল শেয়ারিং আছে, কমিউনিকেশন আছে। হ্যাঁ, তারপর নিরাপদ। নিরাপদ বলতে কিরকম? সিকিউর। এই জিনিসটা মানে এই রুমটা যে ক্রিয়েট হয়েছে এটা স্যার কিভাবে জয়েন? শাহরিয়ার তো সাউন্ড আস্তে 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 আসতেছে। মানে এই রুমটা যে জয়েন হয়েছে স্যার কিভাবে জয়েন দিবে, বা স্যার কি আমাদের ভয়েস শুনতেছে? কি জানি, এটা তো বুঝতেছি না। এখানে দেখা যাচ্ছে রেকর্ড হচ্ছে, তার মানে শুনতেছে অবশ্যই। রেকর্ড তো সামনে করতেছে মনে হয়। ও আচ্ছা আচ্ছা। আর কি করা যায়? ডেটা ব্যাকআপ রাখা যায়। ওকে, ডিসকাশন করো, ঠিক আছে, আমি ফিরে আসতেছি। তোমার হাতে ইন্টারনেট আছে, ফোন আছে, এবং হচ্ছে চারজনই ডিসকাশন করো। কস্ট পয়েন্টস এফিসিয়েন্টলি আছে। করা যায়। জি স্যার। ওকে। হ্যাঁ, কস্ট এফিশিয়েন্ট এটা একটা। ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি কিরকম? ফ্লেক্সিবিলিটি হচ্ছে যে যেমন পিপল হচ্ছে যে মানে তোমার সাথে তুমি যাদেরকে অ্যাক্সেস দিবা ওরা অ্যাক্সেস পাবে, সব অ্যাক্সেস করতে পারবে না, মানে ও আনওয়ান্টেড আচ্ছা। অ্যাক্সেস তুমি দিবা না এরকম। ও, তারপরে আর কি হইতে পারে? ডাটা অ্যাডভান্স ব্যাকআপ রাখা যায়। অ্যাডভান্টেজ নিয়ে আচ্ছা, তো ডিসঅ্যাডভান্টেজ নিয়ে বলিস, আরে বলছিল দুইটাই, থাকলেও কি হ্যাঁ হবে না হ্যাঁ, থাকলেও কি হবে। ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ বলা যায়, ওই সবগুলোর জন্য আবার আলাদা হার্ডওয়্যার কিনতে হবে যদি না থাকে। লাইক প্রিন্টার, সবার জন্য প্রিন্টার কিনতে হবে, কিংবা ডাটা ট্রান্সফারের জন্য আবার পেন ড্রাইভ কিংবা কেবল লাগবে, ওইটা ছাড়া তো পসিবল হবে না। মানে মেনটেনেন্স নিড, এটা মেনটেনেন্স নিড মনে, হ্যাঁ। সবচেয়ে মেনটেনেন্স বড় নিড। নেটওয়ার্কের ইস্যু তো হচ্ছে, সবচেয়ে বড় আমার মনে হয় প্রাইভেসি ইস্যু। এখন যেভাবে ডেটা লিক হয়ে যাইতেছে, প্রাইভেসি ইস্যু পয়েন্ট। মনে হয় সিকিউরিটি সবচেয়ে রিস্ক বেশি। থাকে, সিকিউরিটি হ্যাঁ রিস্ক, সিকিউরিটি হ্যাঁ। রিস্ক থাকে ডিসঅ্যাডভান্টেজে। হ্যাঁ, এটা একটা হ্যাকার রিজন। নিতে পারবে যদি ওখানে কোনো ইয়া থাকে, ফল্ট থাকে বা আইপি অ্যাড্রেস ইস্যু থাকে। হুম। তারপর সার্ভার ডিপেন্ডেন্সি থাকে, এটা কি? মানে সেন্ট্রাল সার্ভার যদি সমস্যা করে তখন এন্টার নেটওয়ার্কের সমস্যা হবে তখন। এটা টপোলজির মাধ্যমে সমাধান করে না? বিভিন্ন টপোলজি এটার সমাধান দেয় না? হ্যাঁ হ্যাঁ, মানে যেটা সেন্টারের উপর নির্ভর করে না বেশি, যাতে। যদি সেন্টারের উপর নির্ভর করে যে সার্ভারটা বানাস তখন সমস্যা করবে আর কি। বুঝছি। যদি মেইন সেন্টারে সমস্যা হয় তখন হোল ইয়াতে সমস্যা হবে। আচ্ছা, এখানে আরো একটা হচ্ছে যে স্মার্ট ডিভাইস অচল হয়ে যাবে, যেমন স্মার্ট টিভি। যদি না থাকে। হ্যাঁ। আহ, তা ইন্টারনেট না, মানে এটা না থাকলে তো কোনো কিছুই আর থাকবে না। এই তো, মানে এটাই তো নাই। নেটওয়ার্ক না থাকলে, কমিউনিকেশন যদি না থাকে তাহলে সব এটা শেষ। কেবল টিভি, কেবল টিভি হয়ে যাবে স্মার্ট টিভি। হুম। আরেকজন কি আমাদের এখানে? এটা সোহেল মনে হয়। তুই কি জানি বলছিলি সমস্যাটা? ওই
প্রবলেমটা জুবাইর, হ্যাঁ, প্রবলেমটা বলছিলি না, ওটার নাম কি, ওইটা কি বলছিলি? বুঝি নাই। যে প্রবলেমটা বলছিলি মানে কানেকশন। ওই স্মার্ট ডিভাইস। ও আচ্ছা, অ্যানালগ ডিভাইসও কি কানেকশন থাকবে? অ্যানালগ গুলো তো একটা নেটওয়ার্ক প্রোটোকল মানে না। অ্যানালগের মধ্যে যদি নর্মাল কেবল টিভি গুলো ধরস, তো তাও তো কেবলও তো একটা মনে কর কমিউনিকেশন ইয়ে মেনটেন করে না, এটা রেডিও যে মাধ্যমে। কমিউনিকেশন হইলেও এটা তো মনে হয় সব ধরনের মানে কমিউনিকেশনই আমার মনে হয় বাধাপ্রাপ্ত হবে, অ্যানালগ আর মেইন স্মার্ট পয়েন্ট এটাই বলা যায়, সব ধরনের কমিউনিকেশনের মোটামুটি কথা রাখতে হবে। ডিসরাপশন ইন এরা কমিউনিকেশন। এখানে ক্লাস কে নিচ্ছে? ক্লাস কেন নিতে হবে, কি আছে প্রশ্ন? এটা মনে হয় মাত্র ঢুকছে। আরেকটা হইতে পারে কি, ইনিশিয়াল কস্ট বেশি, মানে এসব সেট আপ করতে সেন্টার, তারপরে মানে কি আসলে বলতে হস, হুম। মানে কি কম্পিউটার নেটওয়ার্ক না থাকলে বলতে হচ্ছে এটা, যেটা বললে মাত্র ইনিশিয়াল কস্ট বেশি। না মানে এইটার একটা ডিসঅ্যাডভান্টেজ, কম্পিউটার নেটওয়ার্কেরই একটা হ্যাঁ ডিসঅ্যাডভান্টেজ বুঝছি না, যে বুঝছি, ডিসঅ্যাডভান্টেজ। যে এটা শুরুতে অনেক টাকা ইনভেস্ট করা লাগে, হ্যাঁ আস্তে হ্যাঁ আস্তে হ্যাঁ। ইউজার বাড়লে হয়তো টাকাটা কমে যায়। যেমন আমাদের সিম আগে যখন নতুন নতুন আসছে, এক একটা সিম দেখা যায় গেছে 20-30 হাজার টাকা দিয়েও কিনতে হয়েছে। কল রেট মিনিটে ছিল 100-150 টাকা। তাহলে তো এগুলাই না। হ্যাঁ এগুলোই বলা যায়। তাহলে ইয়ের মধ্যে অ্যাডভান্টেজের মধ্যে আছে রিসোর্স শেয়ারিং, ফাইল শেয়ারিং, কমিউনিকেশন, দ্রুত তথ্য আদান প্রদান, তারপর হচ্ছে খরচ কম, তারপর ডাটা ব্যাকআপ, কমিউনিকেশন। রিমোট অ্যাক্সেস। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সিকিউরিটি ইস্যু, প্রাইভেসি ইস্যু, ডিসরাপশন ইন কমিউনিকেশন মানে হাই কমিউনিকেশনে কস্ট, বাধা, কস্টও এবং বেশি তারপরে। ইনিশিয়াল সেট আপে হাই কস্ট। আর কি আছে, পারফরমেন্স একটা প্রবলেম আছে না এই ইয়ের কম্পিউটার নেটওয়ার্কের, পারফরমেন্স পারফরমেন্স, বাজে হয়ে যায়। হ্যালো। হ্যাঁ বুঝি নাই তোর কথা, পারফরমেন্স বলতে কোনগুলো? মানে ধর কম্পিউটার নেটওয়ার্ক কি কখনো কখনো হাই স্পিড থাকে, আবার লো স্পিড হলে আমাদের আপলোড করতে সমস্যা হয়। এরপরে বা এটা ডেটা, কেমনে বলা যায়? এটা ডিসঅ্যাডভান্টেজ হয় না? বা নেটওয়ার্ক এটা স্যারে ট্রাফিক যখন বলতে না অনেক বেশি থাকলে থাকে। কি হয়, এখন তো কিস্তি তো স্লো হয়ে গেছে থাকার পরও, এটা বলা যায় এমনি, কিন্তু ওতে খারাপ না। আর হচ্ছে স্মার্ট ডিভাইসের ওটা, এটা বলা যায়। যদি না থাকে আর কি হয়ে দাঁড়ায়, যেমন ক্লাউড সার্ভিস যেগুলো আমরা এখন পাই ওগুলো পাবো না। এটা পাবো না জীবন। হ্যাঁ, হ্যাঁ এগুলো পাচ্ছি না। মানে অনলাইন ব্যাংকিং, ই কমার্স, এগুলা কিছুই করতে পারবো না। ওই ব্যাংকে আগের মতো লাইন ধরে দাঁড়ায় থাকতে হবে। তারপরে এই যে আমরা এখন ক্লাস নিতেছি জুমে, এইটাও পারতাম না না থাকলে। এটা বলা যায় জুমের এটা, স্যার কি ফার্স্টেই। যে যদি ইন্টারনেট না থাকতো আজকে আমরা এখানে ক্লাস নিতে পারতাম না, ওনাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হইতো। আর কি আছে, এগুলাই থাকলে যেগুলো যেগুলো হয়, না থাকলে এগুলোর বিপরীত আর কি।
রিসোর্স শেয়ার করা যাইত না, ফাইল শেয়ার করা যাইত না, কমিউনিকেশন হইতো না, ডেটা ব্যাকআপ হ্যাঁ রাখা যাইত না, রিমোট অ্যাক্সেস দূর দূরান্তের মানুষের সাথে যোগাযোগ করা যাইত না। তারপরে থাকার ফলে আবার যে সমস্যা হচ্ছে, সিকিউরিটি ইস্যু হচ্ছে, প্রাইভেসি ইস্যু হ্যাঁ হচ্ছে, মাঝে মাঝে কমিউনিকেশনে বাধাপ্রাপ্ত হচ্ছে। ইনিশিয়াল সেটআপ আর এটা অনেক হাই, তো অনেক টাকার ব্যাপার। আবার পারফরমেন্সও ড্রপ করলে আমাদের কাজেরও সমস্যা হয়। এগুলোই আর কি। হ্যাঁ ঠিক আছে না? কি রে, সোহেল চলে গেছে? এরকম শেষ হবে কখন, মানে কতক্ষণ চলবে? এটা স্যার ডিসাইড করবে। স্যার মানে র্যান্ডমলি ঢুকবে একটা একটা গ্রুপে, আমরা তো 5 নাম্বার মোস্ট প্রবাবলি। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আমাদের ভাঙা আছে 3 জন। 4 জন ছিলাম আমরা, ঈদে তো বাড়ি গেছি। হম। আমাদের টিচাররা সবাই ইয়েতে গেছে দেখছিস, ট্রেনিং এ। কুমিল্লাতে। কুমিল্লা? এটা ওটা মানে চলে আসছে আজকে, দেয় না। হম, বৃহস্পতি শুক্র 2 দিন ছিল মনে হয়। আজকে চলে আসছি। SDT দেয় না কেন? হম। SDT। কি জানি, আমার এসি ল্যাবে আসি গেছে। ওই যে 2 নাম্বার খরচ নাই। হ্যাঁ তোর ওইটা কোড সবাই নিয়ে গেছে, নিয়ে গেলে পারা যেত। এত কঠিন করে সামিনা আসবে, হাসনাইরে। বুঝিনি। কি? তুই বল কিছু। আমি বললাম না, অ্যাডভান্টেজে ফ্লেক্সিবিলিটি, কস্ট এফিসিয়েন্সি। ফ্লেক্সিবিলিটি এটা আর কি, মানে ইজিলি সব অ্যাক্সেস করতে পারে নেটওয়ার্কের মাধ্যমে। আচ্ছা বুঝছি, সহজে রিসোর্স শেয়ারিং এটা। রিসোর্স শেয়ারিং এর একটা পার্ট হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আর ওখানে মধ্যে তো বলছি সিকিউরিটি রিস্ক থাকে, সার্ভার ডিপেন্ডেন্সি থাকে। সেন্ট্রাল সার্ভারের সমস্যা হলে পুরো নেটওয়ার্ক ডাউন খাবে। জি। এটার একটা এক্সাম্পল কি হতে পারে? ভার্সিটির ইয়া ওয়াইফাই সার্ভার যদি মানে তোর মেন্স ওয়াইফাই যেখান থেকে কন্ট্রোল হয়, ডাটা সেন্টার যদি ডাউন খাই যায়, তোর পুরো নেটওয়ার্ক ওয়াইফাই চলে যাবে না হ্যাঁ ওই এটা ভার্সিটি। ভালো এক্সাম্পল। সার্ভার সার্ভার ওকে, মেন সার্ভার সমস্যা নেই। তোমাদের মনে হয় ডিসকাশন শেষ হওয়া উচিত এখন? জি স্যার। আচ্ছা, শামিন আছো? জি স্যার। আচ্ছা, কি পাইলা, কি ফাইন্ড আউট করলা তোমরা ডিসকাস করে? কি স্যার আন্ডারস্ট্যান্ডিং হলো? স্যার এর মানে আমরা যে সুবিধাগুলো পাইছি তার মধ্যে একটা হচ্ছে স্যার, নেটওয়ার্কে হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি থাকে, মানে ইজিলি অ্যাক্সেসেবল। রিসোর্স শেয়ারিংটা অনেক সহজ হয় নেটওয়ার্ক থাকলে আমাদের জন্য। আর যে সমস্যাগুলো পাইছি তার মধ্যে একটা হচ্ছে যে সার্ভার ডিপেন্ডেন্সি একটু ইস্যু থাকে। ধরেন আপনার মেন সার্ভার যদি ডাউন হয়ে যায় তাহলে পুরো এন্টায়ার নেটওয়ার্ক বা অ্যাড্রেস নেটওয়ার্ক সিস্টেমটা ডাউন হয়ে যাবে। তারপর সিকিউরিটি রিস্ক থাকে একটা, মানে হ্যাকার ইজিলি আপনার আচ্ছা ঠিক আছে, নেটওয়ার্ক। জুবায়ের, জি স্যার। আচ্ছা কম্পিউটার নেটওয়ার্ক থাকার কারণে কি আমাদের কোনো অসুবিধা হতে পারে বা অসুবিধা আমরা ফেস করতেছি? হ্যাকিং কি অসুবিধা হিসেবে কাউন্ট করা যায়? আচ্ছা ঠিক আছে, শামিন আছো? জি স্যার। মেডিকেল সেক্টরে কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে হেল্প করতে পারে আমাদের? স্যার মেডিকেল সেক্টরে স্যার সার্ভার ইস্যুগুলোর জন্য আমাদের অনেক সুবিধা হয় স্যার। মেডিকেল সেক্টরের কথা বলতেছি ভাই। মেডিকেল সেক্টর একটু থিঙ্ক করতে হবে। ওকে শামিম, তুমি মনে হয় ডিসকাশনটা খুব ভালোভাবে হচ্ছে করো নাই। তোমাদের হাতে ইন্টারনেট আছে, চ্যাট জিপিটি আছে, ডিসকাশনের সময় অবশ্যই সকল রিসোর্সকে ইউটিলাইজ করতে হবে। কথা কি বুঝতে পারছো? ওকে, আমি মার্কস দিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে। স্যার আমি শাহরিয়ার আহমেদ ছিলাম স্যার। তুমি ছিলা? জি আচ্ছা, স্যার। শারিয়ার আহমেদ, ওকে ভেরি গুড, নাহলে তো তোমার মার্কসটা দেওয়া হইতো না। আচ্ছা শারিয়ার,
জি স্যার। তুমি বলো দেখি হচ্ছে ডিফেন্সে কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে হেল্প করতে পারে, মানে স্যার মিলিটারি সেক্টরে? স্যার যখন মানে আমরা এই আমাদের যে প্রোটোকল গুলা মেনে চলার সময় স্যার, যেমন আমাদের যারা কে কোথায় আছে, এটা যে কমিউনিকেশনটা, ওই কমিউনিকেশনটা কন্টিনিউয়াসলি রাখার জন্য আমাদের একটা কমিউনিকেশন দরকার। যেমন ওরা ওয়াকি টকি বা ইউজ করে, তারপরে আবার সাবমেরিনের জন্য আলাদা একটা কমিউনিকেশন সিস্টেম থাকে, যাতে পানির নিচ থেকে এই আমরা এই তথ্যগুলা উপরে বেজে পাঠাইতে পারি। আবার যখন এয়ারফোর্সের জন্য কোনো ডেটা প্রয়োজন হয়, সে ওয়েদার ডেটা হইতে পারে, তারপরে যে কোনো ধরনের ডেটাই হইতে পারে, ওকে, সে ঠিক আছে শাফিন, সারিয়ার স্যার। ধন্যবাদ। সামিন, তোরটা যদি বলতি মেডিকেলের রোগীদের তথ্য আদান প্রদান, তাইলে তো হয়ে যেত। ওটা সার্ভার দিয়ে বলতে হ্যাঁ, গেছিলাম আমরা। সার্ভার দিয়ে মানে কিভাবে এটা থেকে করতেছে। যে মেডিকেলের রোগীদের যার অ্যাপয়েন্টমেন্ট আছে তাকে তো এখানে নোটিফাই করা। সার্ভারে কাজ আছে না আমার? সার্ভার ছাড়া কি না না কাজ কেমনে করবি? সারা বললে স্যার, সারা বুঝবে না তো। সার্ভারের সাথে এ- মেডিকেলটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। না তুই না যদি ডিরেক্ট কন্ট্রাডিক্টরি না, স্পেসিফিক কিন্তু বলে দিতি। কথা হচ্ছে যে ধর সার্ভার হচ্ছে যে মেডিকেলের কিরকম একটা অনেক মানে মেডিকেলে যে যাবে সে তো সার্ভার নিয়ে ধারণা রাখবে না, সে ধারণা রাখবে যে আমার কি দরকার আর আমি ওটা প্রোভাইড করতে পারতেছি কিনা, এরকম আর কি। আচ্ছা যাই হোক, বের হয়ে গেলাম। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ভেরি গুড। তাহলে তোমাদের ডিসকাশন দেখলাম। যখন তোমাদেরকে ডিসকাস করতে বলবো তখন হচ্ছে কি তোমরা তোমাদের সকল রিসোর্স ইউটিলাইজ করবা। রিসোর্স বলতে আমি বুঝাচ্ছি তোমাদের ইন্টারনেট অ্যাক্সেস, চ্যাট জিপিটি হোক, গুগল হোক। ওকে, ডিসকাশনটা ভালোভাবে হইতে হবে। আমি ওই রিলেটেড যে কোনো কোশ্চেন করতে পারি, সেই কোশ্চেনের আনসার দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে ফাইন, তাহলে এখন আমি স্ক্রিন শেয়ার করতেছি তোমাদের জন্য। স্ক্রিন শেয়ার, হ্যাঁ, দেখো তো আমার স্ক্রিন দেখা যায় কিনা। জি স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বললাম তাই না, পড়লাম। তাহলে ইন্টারনেট কি জিনিস? ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কের কানেকশন। কথা কি বোঝা গেছে? আমি আবার বলতেছি, আমরা কম্পিউটার নেটওয়ার্ক দেখলাম। ইন্টারনেট হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক টু কম্পিউটার নেটওয়ার্কের কানেকশন। কথাটা কি বুঝতে পারছো কিনা? ইয়েস। জি স্যার। আচ্ছা, যেমন দেখো, তুমি কিন্তু একটা নেটওয়ার্কের মধ্যে আছো, তোমার বাসার যেটা রাউটার, সেই রাউটারে তুমি কানেক্টেড, তোমার বাবা কানেক্টেড, তোমার ভাই বোনরা কানেক্টেড। তাহলে তোমাদের মধ্যে একটা নেটওয়ার্ক আছে কিনা বলো? জি স্যার। আবার তোমার বন্ধুর যে বাসা, যে আমেরিকায় অবস্থান করতেছে, তারও কিন্তু হচ্ছে কি আছে, নেটওয়ার্ক। নেটওয়ার্ক আছে, তাই না? তাহলে তুমি কোনো না কোনো ভাবে তো হচ্ছে কি তোমার বন্ধুর নেটওয়ার্কের সাথে কানেক্টেড হচ্ছ, তাই কি না বলো? জি স্যার। তাহলে এই যে নেটওয়ার্ক টু নেটওয়ার্কের যে কানেকশন, এটাই হচ্ছে ইন্টারনেট। তাহলে দেখো, দ্য ইন্টারনেট ইজ এ গ্লোবাল সিস্টেম অফ ইন্টার কানেক্টেড নেটওয়ার্কস। বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে করো আমাকে। নাই স্যার। ওকে, তাহলে এই যে আমরা যে কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারনেটের কথা বললাম, আমাদের এই কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেটের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য কি দেখো, গ্লোবাল রিচ, মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসিবল। ওকে,
দ্বিতীয় যেটা সেটা হচ্ছে স্কেলাবিলিটি। স্কেলাবিলিটি কি? দেখো, তুমি যদি আজকে একটা নতুন মোবাইল কিনো, তাহলে তুমি কি ইন্টারনেট ব্যবহার করতে পারবে না? বলো, পারবা কিনা? পারবো স্যার। পারবা। আবার তুমি যদি তোমার ফোনটা বন্ধ করে রাখো, তাহলেও কি কোনো সমস্যা হবে পৃথিবীতে ইন্টারনেটের? বলো দেখি। না স্যার। না। তাহলে এটাই হচ্ছে স্কেলাবিলিটি, স্কেল করা, প্রয়োজন অনুযায়ী কমানো বাড়ানো। তারপর হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। তোমার ইন্টারনেট ব্যবহার করার জন্য তুমি যে কোনো জায়গা থেকে এটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? তুমি তোমার ভার্সিটির নেটওয়ার্ক থেকে, ওয়াইফাই থেকে ব্যবহার করতে পারো, তুমি তোমার বাসার ব্যবহার করতে পারো। এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। তারপর হচ্ছে হেটারোজিনিটি। হেটারোজিনিটি কি? দেখো, তোমার যদি ম্যাক কম্পিউটার হয় কিংবা উইন্ডোজ হয় কিংবা লিনাক্স, কোনো প্রবলেম আছে বলো তো? কোম্পানি ডিফারেন্ট ডিফারেন্ট, তাদের অপারেটিং সিস্টেম ডিফারেন্ট ডিফারেন্ট, কিন্তু ইন্টারনেটে কানেক্টেড হওয়ার সময় কি কোনো প্রবলেম হয়? না। না। তাহলে হেটারোজিনিটি আরেকটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে সার্ভিস। খেয়াল করো, তুমি কি, তুমি সকল রকম সার্ভিস পাইবা। ইমেল হোক, মেসেজিং হোক, ওয়েব হোক, অনলাইন শপিং হোক, তাই না? তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের ইন্টারনেটের ক্যারেক্টারিস্টিক্স। ওকে। আচ্ছা, তাহলে এখন এই যে আমরা ইন্টারনেট ইন্টারনেট করতেছি, ইন্টারনেটের কম্পোনেন্ট গুলা কি? ইন্টারনেট ব্যবহার করতে হলে আমাদের কি কি কম্পোনেন্টের প্রয়োজন? আচ্ছা, তাহলে দেখো, প্রথমে হচ্ছে কি হোস্টের দরকার, মানে তোমাদের যে ডিভাইস, মোবাইল হোক, ল্যাপটপ হোক, এইগুলার দরকার। তারপরে দরকার কি আমাদের রাউটার বা সুইচ। এরপরে দরকার আমাদের মিডিয়া, যেমন অপটিক্যাল ফাইবার হোক বা ওয়্যারলেস মিডিয়া হোক। তারপরে দরকার কি আমাদের প্রোটোকল। এবং সবার শেষে দরকার হচ্ছে কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই প্রোটোকল কি জিনিস, এই প্রোটোকল সম্পর্কে আমরা সামনে পড়ব। তবে তোমাদেরকে বলে রাখতেছি, প্রোটোকল মানে হচ্ছে কিছু রুলস। যেমন, ফর এক্সাম্পল, তুমি তোমার বন্ধুকে মেসেঞ্জারে কল দিলা। যদি তার কাছে কলটা যায়, তুমি বুঝতে পারো কিনা মেসেঞ্জারে? বলো দেখি। ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, যদি না যায় সেটাও কি বোঝা যায়? ইয়েস স্যার। কিভাবে বোঝা যায়, বুঝতে পারো যে তার কাছে কল যায় নাই? স্যার ওই মেসেজের ইয়াটা দেখে মানে আচ্ছা। ডাবল মার্ক হ্যাঁ, ওটা নীল হয়ে যায়, তাই তো? থাকে। তাহলে এটা হচ্ছে কি একটা প্রোটোকলের অংশ, এটা একটা নিয়ম। তাহলে কিভাবে কাজ হবে, কেমনে কাজ হবে, আমাদের নিয়ম দরকার, দরকার কিনা বলো? তাহলে এইরকম এই নিয়মগুলোকে আমরা কি বলবো? কি বলবো এই নিয়মগুলোকে? প্রোটোকল। প্রোটোকল বলবো। এবং আমাদের কি দরকার? আইএসপি দরকার। আইএসপি মানে হচ্ছে যে বিটিসিএল বা গভর্নমেন্ট, কেউ এগুলাকে নিয়ন্ত্রণ করবে। যদি কেউ নিয়ন্ত্রণ না করে, তাহলে তো আসলে কি হবে না, কিন্তু কোনো একটা অথরিটির দরকার যারা এগুলা নিয়ন্ত্রণ করবে। তাহলে এই হচ্ছে কি আমাদের বেসিক কম্পোনেন্ট অফ ইন্টারনেট। ওকে। আচ্ছা, এখন লক্ষ্য করো, তোমাদের জন্য একটা কাজ। তোমরা সবাই এই যে ইন্টারনেটের হিস্টোরিটা একটু পড়বা এখন। উম আর একটু ছোট করি। আমি র্যান্ডমলি তোমাদেরকে আস্ক করব কোশ্চেন এখান থেকে। কি কোশ্চেন আস্ক করব, একটু পড়ো। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। আচ্ছা, সবাই পড়ো। 17 জন আছো। আমি যে কাউকে কোশ্চেন করতে পারি এখন। 5 মিনিট সময় দিলাম।
ওকে, টাইম শেষ। পড়ছো সবাই? স্যার তাহলে আমি কোশ্চেন করতেছি। 140 5 DM কে? জি স্যার। নাম কি তোমার? ফরহাদ আলম। মিস্টার ফরহাদ। আচ্ছা ফরহাদ, বাংলাদেশে ইন্টারনেটের যাত্রা কবে থেকে শুরু হয় তোমার মনে হয়? এই যে এখানে যে তুমি পড়ালেখা করলা ইন্টারনেটের হিস্ট্রি, জি জি বলো তো। স্যার 1900। পারলা না তো ফরহাদ, এই হচ্ছে অবস্থা তোমার। ঠিক আছে, ফিজিক্যাল ক্লাসে তোমাদেরকে আরো ভালোভাবে দেখবো নিশ্চয়ই, তখন ইমপ্রুভমেন্টের জায়গা পাবো। আচ্ছা, রাফিদ আছো? জি স্যার। মিস্টার রাফিদ, আপনার কি মনে হয় বাংলাদেশ ইন্টারনেটের যাত্রা কবে থেকে শুরু? স্যার 1970 পর। 1970-র পর? আচ্ছা, ওকে। 161 কে তুমি? জি স্যার। নাম কি তোমার? সাফিন। সাফিন। সাফিন বলো দেখি। স্যার বাংলাদেশে হুম। স্যার 90-এর পরে থেকে। চিন্তা করে বলতেছো না এমনি র্যান্ডমলি মনে যাচ্ছে বলে দিচ্ছ? আচ্ছা, একটা সহজ না স্যার, কোশ্চেন। কমার্শিয়ালাইজেশনের পর থেকে বাংলাদেশে আসছে। আচ্ছা, শুভ আছো? শুভ। স্যার আচ্ছা, একদম সহজ। তুমি সর্বপ্রথম কবে ইন্টারনেট ব্যবহার করো? একটু ভেবে বলো তো, কত সালে? স্যার ব্যবহার করছি হলো ওই স্যার 7-8 টাকার সময় তো ক্লাস কত 7-এ। সাল ছিল এটা, 7-8? স্যার 15 সাল, 15 15 সাল। সাল। কি করছিলা প্রথম তুমি ইন্টারনেটে ঢুকে? স্যার ওইটা তো এক্স্যাক্টলি মনে নাই, তাও আচ্ছা, ঠিক আছে। মেহেদি হাসান আছো? জি স্যার। প্রথম তুমি যখন জীবনের প্রথমবার ইন্টারনেটে ঢোকো তখন কি কাজ করছো তুমি? স্যার আমি গেম খেলছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি কেউ বলতে চাও যে প্রথমবার ইন্টারনেটে ঢুকে কি করছো? জি স্যার, ভিডিও কলে কথা বলছিলাম স্যার। ভিডিও কল। আর কেউ? স্যার গেমস খেলছে। প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করছিলাম। আচ্ছা, আর কেউ? বাটন ফোনে গেম লব থেকে গেম ডাউনলোড করছিলাম। আচ্ছা, আর কেউ বলতে চাও? আচ্ছা, আমি যখন প্রথম ইন্টারনেটে ঢুকি, ইন্টারনেট দেখি, আমি আমার ভাইয়ের সাথে গেছিলাম সাইবার ক্যাফেতে। তখন সাইবার ক্যাফে বলে একটা নাম ছিল, দোকান ছিল। ওই দোকানে ছোট ছোট খুপড়ির মতো ছিল, ওইখানে কম্পিউটার, কিবোর্ড আর হচ্ছে মাউস। তোমার হচ্ছে তখন 20 টাকায় 30 মিনিট ব্যবহার করা যেত, বুঝছো? তো আমি প্রথম ওর সাথে যাই, ও যে যেন ওইখানে কি করতেছিল, ওই আমার প্রথম ইন্টারনেট দেখা। ওকে। আচ্ছা, এখন তোমাদের কাজ, খেয়াল করো। ডিজাইন প্রিন্সিপাল অফ ইন্টারনেট, এই জিনিসটা তোমাদেরকে পড়তে হবে। যদিও এখন তোমরা সম্পূর্ণ কিছু বুঝবা না, কিন্তু তারপরেও কি করতে হবে, নিজে নিজে এতটুকু পড়তে হবে। কথা কি ক্লিয়ার কিনা বলো? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে প্রথম ক্লাস আমাদের আমাদের থিওরি ক্লাস এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে শেষ করব। এখন তোমাদের ল্যাব, খেয়াল করো। সিসকো প্যাকেট ট্রেসার নামে হচ্ছে কি আমাদের একটা সফটওয়্যার আছে, সিসকো প্যাকেট ট্রেসার। আমি দেখাচ্ছি পরবর্তী ক্লাসে। অবশ্যই এটা কি করতে হবে, তোমাদের পিসিতে ল্যাপটপে ডাউনলোড করতে হবে।
সিসকো প্যাকেট ট্রেসার। আর পিসি নিয়ে আসবা সবাই, তোমাদের ল্যাবে অনেকগুলা পিসিতে সিসকো নাই। এই যে দেখা গেছে সিসকো। হুম। তাহলে সিসকো ডাউনলোড করবা তোমাদের সবার পিসিতে, ইনস্টল করবা, ইনস্টল করে নিয়ে আসবা। এই যে দেখো আমার সিসকো ওপেন হচ্ছে, সিসকো প্যাকেট ট্রেসার, দেখছো? কথা কি ক্লিয়ার কিনা বলো? স্যার কথা বলো না কেন তোমরা? ইয়েস স্যার। স্যার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে। আরাফ আছো? আরাফ, জি স্যার। কি করতে হবে সামনের ল্যাবে বলো দেখি। সিসকো প্যাকেট ট্রেকার এটা পকেট থেকে যেটা আছে এটা ডাউনলোড করে আর ইনস্টল করে নিয়ে যেতে হবে নিজে পিসিতে। ওকে, ভেরি গুড। আচ্ছা আবু হোজাইফা আছো? স্যার জোহাইফা, জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আজকের ক্লাসে এখন পর্যন্ত কি কি করলাম স্যার একটু কম্পিউটার নেটওয়ার্ক কি এটা নিয়ে ডিসকাস করলাম, তারপর ইন্টারনেট নিয়ে ডিসকাস করলাম, আর এখন সিসকো প্যাকেট ট্রেসার আসে। আচ্ছা ঠিক আছে। মফিজুল ইসলাম। জি স্যার। আচ্ছা তাহলে আমরা কি করলাম আজকের ক্লাসে থিওরি আর ল্যাবে? যে থিওরিতে কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি, আর এখন ল্যাবে সিসকো প্যাকেট ট্রেসার নিয়ে জাস্ট ধারণা নিলাম আর কি। যারা ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। ওকে, জোবায়ের হোসাইন। ইয়েস স্যার। আচ্ছা, আজকের ক্লাসে কি করলাম আর সামনে কি কাজ দিতেছি তোমাদেরকে কি করতে হবে? আজকের ক্লাস হচ্ছে মেইনলি ওই কম্পিউটার নেটওয়ার্কস, ইন্টারনেট এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপর একটা গ্রুপের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কস এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে ওই ইন্টারনেটের যে একটা হিস্টোরি ওই জিনিসটা আলোচনা হয়েছে। তারপর নেক্সট ল্যাবের জন্য হচ্ছে যে আমাদেরকে সিসকো প্যাকেট ট্রেসারটা ইনস্টল করে নিয়ে যেতে বলছেন নিজের ল্যাপটপ। ভেরি গুড। আচ্ছা, তানজিম আছো তুমি? জি স্যার। ওকে, তুমি বলো তো গুরুত্বপূর্ণ হচ্ছে দুইটা পয়েন্ট বলো যেটা হচ্ছে আজকে আমরা শিখতে পারছি। একটা হচ্ছে ওই নেটওয়ার্কিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর ওখানে মানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারছি, মানে কোথায় কোথায় নেটওয়ার্ক কাজে লাগে আর কোথায় লাগে না। আর আরেকটা বলো। আরেকটা হচ্ছে আমরা হচ্ছে ওই মানে নেটওয়ার্ক কাকে বলে আহ, জানতে পারছি আর কি। আচ্ছা, আর কেউ বলতে চাও? আচ্ছা ওই আমরা হচ্ছে হিস্টোরি জানছিলাম, ওইটা হচ্ছে ওই নেটওয়ার্কিং এর হিস্টোরি। তো ওখানে হচ্ছে বাংলাদেশের কখন ইন্টারনেট শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমরা আগামী ক্লাস হচ্ছে ফিজিক্যালি করব সরাসরি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি তোমাদের আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।